গুরুভেদি বলি আমরা আমার বাগমারার ভাষায়। মাজারকে ভালোবাসে, কোন কবরকে মাজারকে কেন্দ্র করে অনেক মানুষ জড়ো হয়। ঠিক আছে, আমরা জানি তারা ইসলামপন্থী মনে করি, বাট এরা জামাতের দিকে কখনোই যাবে না। কারণ হুজুরদের সাথে যারা মানে মাজার পূজারী আছে, মাজারপন্থী যারা আছে, এই ধরনের তরিকার যারা মানুষ আছে, হুজুরদের সাথে তাদের সবসময় সংঘর্ষ হয়। বড় বড় আলেমদের সাথে, বড় বড় হুজুরদের সাথে মাজারপন্থী বা তাহেরি হুজুরদের সবসময় সংঘর্ষ হয়। এরা কখনোই একসাথে হতে পারবে না। আমরা যদি মনে করি মামুনুল হক, তারপর বাবুনগরী যারা আছে বা হাতমাখা যারা আছে, যারা ইসলামী অন্যান্য দল যারা ভালো আছেন, তারা জামাত মানলাম আমরা। কিন্তু আপনি কোনোভাবে গুরুভেদি বা মাজারে যারা যায়, ভক্ত আছে, ওরসব যারা করে, তাদেরকে ফেলে দিতে পারেন না। এরাও তো মুসলমান, এরাও মনে করেন যে তাদের তো ধর্মকর্ম করে, কিন্তু এরা হলো ইসলামের শত্রু বলা যায় কিনা, তাদেরকে সম্মান করি আমি। তবে এরা আলেমদের সাথে সবসময় দ্বন্দ্ব হয়, এটা ডাইরেক্ট ভোট অন্য জায়গায় চলে যাবে। তো জামাত নিয়ে যতটা সম্ভাবনা করছিলাম, অত ভাবার কিছু নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। বা মাজার কেন্দ্রিক আমি যদি আপনাকে সুন্দরভাবে বোঝাই, তাহিরি পন্থী যারা আছে, এরকম বহু মানুষ আছে বাংলাদেশে। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, তাহিরি পন্থী যারা আছে ভাই, এরা বেশি না হলেও পিয়ার পদ্ধতিতে হলে 3-4টা আসন পেয়ে যেতে পারে। অনেক মানুষ আছে গুরুভেদী।